মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন নতুন এক মোড় নিয়েছে। ইরানের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক মহলে আবারও প্রশ্ন উঠেছে, তাহলে কি ধীরে ধীরে ইরানের কাছে কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র? ইরান দাবি করেছে তাদের হামলা ছিল যুক্তরাষ্ট্রের আগের সামরিক পদক্ষেপের জবাব। হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক স্থাপনা ও স্বার্থ। যদিও যুক্তরাষ্ট্র বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে ইরান এই হামলাকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে একের পর এক দেশে সামরিক অভিযান চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও সেনাবাহিনী জানিয়েছে, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং হরমুজ প্রণালীতে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ওমানের দুকম বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর জন্য ব্যবহৃত লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে ভয়াবহ ও আকস্মিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপ। ইরানের সেনাবাহিনী বলছে, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও একাধিক দফায় ড্রোন হামলা চালানো হয়েছে। বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদ গুদাম এবং একটি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে দেশটির আকাশসীমায় প্রবেশ করা প্রজেক্টাইল প্রতিহত করা হচ্ছে। সাম্প্রতিক হামলা ইরানের সামরিক সক্ষমতার একটি বার্তা হলেও এটিকে যুক্তরাষ্ট্রের পরাজয়ের প্রমাণ বলা যাবে না। অর্ণব নাসির, ভোরের কাগজ।